এক নিমেষেই এবার কুসুমের গোটা পৃথিবীটা উথাল পাথাল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এই বিতর্কে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যখন কিনা হঠাৎ করে স্যামের বোন অচেতন হয়ে মেঝেতে পড়ে যায়, ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে বোন বোন তোর কী হলো? আয়ুষ্মান গাঙ্গুলি, হাউ ডেয়ার ইউ, তোমার কারণে আমার বোন উত্তেজিত হয়ে এই অবস্থার মধ্যে অচেতন হয়ে পড়ে গিয়েছে, এবার আমার বোনের দায়িত্ব কে নেবে? ইন্সপেক্টর আপনি নিশ্চয়ই দেখছেন, তার সত্ত্বে হা হয়ে তাকিয়ে থাকবেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, ওনাকে হসপিটালাইজ করতে হবে, ঠিক সেই সময় হসপিটালে যখন কিনা তৃষাকে নিয়ে অ্যাডমিট করা হয়, ঠিক সেই সময় গোটা গাঙ্গুলি পরিবার যখন সেখানে উপস্থিত থাকে, ঠিক সেই সময় ডক্টরকে যখন এক পর্যায়ে স্যাম বলতে থাকে যে ডক্টর দেখুন আমার বোনের কী হয়েছে, আমার বোনটা তো দিব্যি ছিল, ওর মধ্যে একটা আশ্চর্য রকমের ডিপ্রেশন কাজ করছিল, ওর বয়ফ্রেন্ড যেরকম করে ওকে ঠকাবে ও সেটা হয়তো কোনো দিনও কল্পনা করতে পারেনি, তাই হয়তো ও এরকম করে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, আপনি একটু দেখুন না ও অন্তঃসত্ত্বা প্লিজ ডক্টর। ঠিক সেই সময়ই কথা বলা মাত্র আগে থেকে স্যাম যখন কিনা টাকা খাইয়ে এক পর্যায়ে ডক্টরকে রেডি করে রাখে এবং এই সমস্ত নাটক যখন কিনা এক পর্যায়ে শিখিয়ে পড়িয়ে রাখে, ঠিক সেই সময় ডক্টর যখন অবজারভেশন রুমে তৃষাকে নিয়ে চেক আপ করা মাত্রই বলতে থাকে অবজারভেশন রুম থেকে বেরিয়ে এসে ইন্সপেক্টরকে, যে ইন্সপেক্টর আমি একটা জিনিস বুঝতে পারছি না কোনোভাবেই, যে পেশেন্টের কন্ডিশন এতটা কী করে ডিটেরিওরেট করে যেতে পারে, যেখানে কিনা পেশেন্টকে আমি স্ট্রিক্টলি বেড রেস্টে থাকতে বলেছিলাম, অন্তত পক্ষে তো আগামী 3 মাস ওনার জন্য যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, এবং এইরকম কনসিভ করা কন্ডিশনে পেশেন্ট এতটা স্ট্রেস কী করে নিতে পারে, এবং এতটা স্ট্রেস একজন মানুষকে কী করে বা একজন মানুষ দিতে পারে। এবং আয়ুষ্মান গাঙ্গুলি এর আগে যখন কিনা আপনি নিয়ে এসেছেন তখন আমি আপনাকে সাফ জানিয়ে দিয়েছিলাম যে পেশেন্ট যথেষ্ট পরিমাণে পেশেন্টের বডি উইক এবং সে কোনো মতেই এই প্রেগনেন্সিটা নিতে পারছে না, সেই জায়গায় আপনি দাবি করে বলেছিলেন যে না আপনি যে কোনো মূল্যে হোক না কেন আপনার সন্তানকে চান, এবং তার জন্যই আপনার মন রক্ষার খাতিরে পেশেন্ট তৃষা কিন্তু রাজি হয়েছিল যে সে এই সন্তানকে এই পৃথিবীতে আনবে এবং সেই পৃথিবীর আলো দেখাবে, কিন্তু তাই বলে আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি আপনার ওয়াইফের রীতিমতো খেয়াল রাখবেন, না সেটা না করে আপনি রীতিমতো ওনাকে উল্টো স্ট্রেসের মুখে ছেড়ে দিয়ে আপনি ওনাকে এতটাই বিপর্যস্ত করে তুলেছেন যে লাস্টে কিনা উনি মাথা করে পড়ে গেলো। এরকম যদি আপনি দায়িত্বজ্ঞানীর মতন কাজ করেন তাহলে কী করে চলবে বলুন? ঠিক সেই সময় ইন্সপেক্টর যখন বলতে থাকে যে 1 মিনিট ডক্টর, আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো যে আয়ুষ্মান গাঙ্গুলি স্বয়ং নিজেই তৃষাকে এখানে নিয়ে এসেছিল এবং তখন আপনি তাকে এই কথাটা স্পষ্ট করে বলেছিলেন যে তৃষা কনসিভ করেছে। ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে ইন্সপেক্টর আমি কেন ভুল বলবো, সেই 2-3 দিন আগেই তো সে এসেছিল তৃষা যখন কিনা কনসিভ করেছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য, ঠিক সেই সময় তো আমি আয়ুষ্মান গাঙ্গুলিকে কনগ্রাচুলেট করে আমি বলেছিলাম, এবং আয়ুষ্মান গাঙ্গুলি আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল সেই সময় যে যেহেতু তার খুব নামযশ খ্যাতি আছে তাই সে কোনো মতেই চায় না যে এই বিষয়টা এখনই পাবলিক হোক, তার জন্য আমাকে ধামাচাপা দিতে বলছে এবং তার জন্য আমি চুপ করে রয়েছি। কিন্তু আমি আর কোনো মতেই পারছি না চুপ করে থাকতে, তার কারণ পেশেন্টের কন্ডিশন এতটা ক্রিটিক্যাল, এবং এই প্রেগনেন্সির মধ্যে এরকম ক্রিটিক্যাল যদি হয় তাহলে কিন্তু ওনার ডেলিভারির সময় অনেকটা রিস্ক হতে পারে, এবং তার থেকেও বড় কথা ওনার সন্তানের যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।